है ना। ओए क्यों, क्या हुआ? कैमरा ऑन ही तो है, देखो ऑन ही है। নেপাল থেকে একজন ট্রাভেলার এসেছে আমাদের বাংলাদেশে। উনি ইউটিউবার, উনি ব্লগ করে বিভিন্ন দেশে গিয়ে। তো উনি ক্লান্ত হয়ে একটা দোকানের সামনে বসেছিল। তো একটা বকাটে ছেলে এসে উনাকে বিরক্ত করছে, উনার ক্যামেরাটা ধাক্কা মেরে ফেলে দিতে চাইছিল এবং উনাকে বলছে তুমি কি গাঁজা খাও, তুমি কি গাঁজা খাও। ওই নেপালি লোকটাকে বলছে তুমি কি গাঁজা খাও, এই যে বকাটে ছেলেটা বলছে। তখন নেপালি লোকটা সে রাগান্বিত হয়ে বলছে যে আমি তো গাঁজা খাই না, তুমি হয়তো গাঁজা খাও, তুমি এরকম কেন বলছো, তুমি এরকমটা বলতে পারো না আমার সাথে, ঠিক আছে। তো একজন ইউটিউবার আসে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন দেশের কাছে। তো এই ভিডিওটা অনেক দেশেই যাবে, ভারত, পাকিস্তান সব দেশে যাবে। এখন ওরা যদি দেখে যে বাংলাদেশের লোকেরা এরকম করে ইউটিউবারদের সাথে বা ব্লগারদের সাথে, তাহলে ওরা কি আসতে চাইবে? আসতে চাইবে না। কোনো পর্যটক, বাইরের কান্ট্রি কোনো পর্যটকও আসতে চাইবে না। তো দ্রুত অ্যাকশন নেওয়া উচিত বাংলাদেশের প্রশাসনকে। আমি দাবি জানাচ্ছি এই ছেলেটিকে যেখানে পাওয়া যায় তাকে খুঁজে বের করে হলেও তাকে আইনের আওতায় এনে তাকে শাস্তি প্রদান করা হোক, তাকে শাস্তি প্রদান করা হোক। এই ইউটিউবার বাংলাদেশে বিভিন্ন দেশ থেকে ইউটিউবাররা আসে, ঠিক আছে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য, মানুষের কাছে তুলে ধরার জন্য, বিভিন্ন দেশের কাছে তুলে ধরার জন্য, যাতে মানুষ দেখতে পারে যে বাংলাদেশটা কেমন। এখন যদি এই আচরণ করে ইউটিউবারদের সাথে বা ব্লগারদের সাথে বা ট্রাভেলারদের সাথে, তো ওরা কি আসবে? আদৌ আসবে? আসবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এরকম ভিডিও যদি বাইরের কান্ট্রিতে যায়। তো দ্রুত একে গ্রেপ্তার করা হোক এবং আইনের আওতায় নিয়ে এসে ওকে শাস্তি প্রদান করা হোক। খুদা হাফেজ, সবাই ভালো থাকবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।